আরে নিবারণ, এত বড় ইলিশ কোত্থেকে আনলে গো? নিশ্চয়ই বাড়িতে কোনো বড় অতিথি এসেছে আজকে। অতিথি নয় মদন, আজকে আমাদের বাড়িতে একটা বড় সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত গো? আমাকে একটু বলো না ভাই। আরে আমরা তো এতদিনের প্রতিবেশী, আমার কাছে তো লুকোবে না কেন? বলো বলো বলো। তোমার কাছে লোকাচ্ছি না মদন, শুধু সময়টা এখনো হয়নি। সন্ধে হলেই সব জানতে পারবে, তখন আমার মুখ থেকে না শুনে থাকতে পারবে না তুমি। বারে, তোমার এই স্বভাবটা তো ছেলেবেলা থেকেই দেখছি। রহস্য না করলে তো শান্তি পাও না তুমি। সব রহস্যের একটা কারণ থাকে মদন, আজকেরটাও থাকবে, বিশ্বাস করো। ঠিক আছে বাবা, তোমার কথাই মানলাম, কিন্তু সন্ধে যেন আমাকেও ডেকো। আমিও তো এই গ্রামেরই মানুষ, বাদ পড়তে চাই না। তোমাকে বাদ দিয়ে কিছু হয় মদন? তুমি তো আমার এ বাড়ির একজনই। চিন্তা করো না, ঠিক সময় ডাকবো। তাহলে ঠিক আছে বাবা, আমি এখন বাজারের দিকে যাই, তুমিও সাবধানে বাড়ি ফের ওই কাদা রাস্তায়। এত বড় ইলিশ কোথায় পেলে গো তুমি এই ভোরবেলায়? বাজারে তো এত বড় মাছ চোখেও পড়ে না সহজে। সে কথা পরে বলবো সাবিত্রী। আজকের দিনটা আমাদের পরিবারের জন্য অন্যরকম একটা দিন হতে চলেছে, এইটুকু বলতে পারি। কি এমন হবে আজ? তুমি এখন গোলমেলে কথা বলছো কেন? আমার তো এখন থেকেই বুকটা ধুকপুক করছে। ভয়ের কিছু নেই সাবিত্রী, বরং আজকের দিনটা তোমার মনে অনেক দিন থেকে যাবে, এইটুকু বলতে পারি। আরে ধৈর্য ধরো, সন্ধ্যা নাগাদ সবটাই বুঝতে পারবে। তোমার এই রহস্য করার স্বভাবটা আজও গেল না দেখছি। বিয়ের এত বছর হয়ে গেল, তবুও তুমি বদলাওনি। কিছু জিনিস না বদলানোই ভালো সাবিত্রী, না হলে জীবনটা বড় সাদামাটা হয়ে যেত। যাই বলো, মাছটা কিন্তু দারুণ এনেছো। এত সুন্দর ইলিশ যে শেষ কবে দেখেছি মনেও পড়ে না। কতদিন পর গ্রামে এলাম বলো তো? আমার তো এখনই মন ভালো হয়ে যাচ্ছে। শহরে থাকতে থাকতেই মাটির রাস্তাটার কথা ভুলেই গিয়েছিলাম। আমারও ঠিক তাই মনে হচ্ছে কিয়া। শহরের কংক্রিটের মধ্যে থেকে একটা মাটির গন্ধটা যেন প্রাণ ফিরিয়ে দেয়। মা নিশ্চয়ই আমাদের জন্য দারুণ কিছু রান্না করে রেখেছেন। ওনার হাতের রান্নার কথা ভাবলে তো জিভে জল চলে আসে আমার। মায়ের হাতে রান্নার কথা ভাবলেই তো এখনই খিদে পেয়ে যাচ্ছে আমার। চলো তাড়াতাড়ি পা চালাই, বেশি দেরি করলে বৃষ্টি আরও বাড়বে মনে হচ্ছে। দাদা বৌদি, তোমরা এসে গেছো? আমি সকাল থেকে কতবার রাস্তার দিকে তাকিয়েছি জানো, মনে হচ্ছিল তোমরা বুঝি আসবেই না। আমারও তো তোমাকে দেখার জন্য মনটা ছটফট করছিল ঝিলিক। কতদিন কথা হয়নি বলো তো ভালো করে। কি রে বোন, এবার পড়াশোনা কেমন চলছে তোর? পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিস তো ঠিক মতো? সে পরে বলবো দাদা, আগে ভেতরে চলো, আজ বাড়িতে বিরাট ব্যাপার হয়েছে। বাবা সকাল থেকে এমন রহস্য করেছেন যে কারোর কিছু বোঝারই উপায় নেই। রহস্য মানে? কি হয়েছে বাবার ঝিলিক? আমাদের একটু আভাস তো দাও। আমিও কিছু জানি না বৌদি, শুধু দেখলাম বাবা সকাল সকাল একটা বিশাল ইলিশ মাছ নিয়ে ফিরলেন, আর তারপর থেকে গম্ভীর হয়ে আছেন। শোনো সবাই, আজকে সন্ধ্যের আগে কেউ ইলিশ মাছে হাত দেবে না। এটা আমার অনুরোধ নয়, নির্দেশ বলতে পারো। কেন কেন বাবা? এত বড় সুন্দর মাছ এখনই রান্না করলে কি ক্ষতি? সন্ধ্যা পর্যন্ত রাখলে তো টাটকা ভাবটাই নষ্ট হয়ে যাবে। আর সময় হলে বুঝবে কেয়া, এখন শুধু এটুকু বলি, ওই মাছের সাথে আরও কিছু জড়িয়ে আছে আজকে, যা তোমরা কেউ কল্পনাও করতে পারছো না। বাবা, এভাবে ধাঁধার মতো কথা বলছো কেন? স্পষ্ট করে বলো না কি হয়েছে, আমাদের তো টেনশনে ফেলে দিলে একদম। স্পষ্ট করেই বলবো বাবা, কিন্তু সন্ধ্যায়। এখন শুধু অপেক্ষা করো, তাড়াহুড়ো করলে মজাটাই মাটি হয়ে যাবে। তোর বাবার মনে কি চলছে বলতো? আমাকেও তো কিছু বলছে না। আমার সাথেই তো এতদিন সব ভাগ করে নিতেন। আমিও জানি না মা, তবে সকাল থেকেই বাবাকে কেমন একটা অন্যরকম লাগছে, চোখে মুখে একটা আলাদা উত্তেজনা। তোমার বাবা তো সবসময় এমন রহস্যময় থাকেন না। আজ ঠিক কি হলো বলো তো? জানি না কিয়া, তবে যাই হোক, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আমাদের। তোমরা দুজনেই দেখে একদম আমার মতোই কৌতূহলী। চলো এখন খেয়ে নাও, পরে না হয় গোয়েন্দাগিরি করা যাবে। ঠিক বলেছো ঝিলিক, খিদেতে তো পেটে একবারে চোঁ চোঁ করছে। আগে খেয়ে নি, তারপর দেখা যাবে।
চলো ইলিশটা এবার কাটাকুটি করে রান্না করতে বসাই। বিকেল গড়িয়ে যাচ্ছে, না হলে সন্ধ্যার মধ্যে রান্না শেষ হবে না। না সাবিত্রী, এখনই না, এখনও সব উপকরণ এসে পৌঁছায়নি, একটু ধৈর্য ধরো, আমার কথা আর কি। সব উপকরণ মানে? আমার হেসেলে তো সবই মজুত আছে, আর কি লাগবে? তেল, মশলা, নুন সবই তো আছে। সেটা তুমি এখন বুঝবে না সাবিত্রী, একটু সময় দাও আমাকে, সবটা ঠিক সময় বুঝিয়ে বলবো তোমাকে। তোমার এই ধাঁধা লাগানো স্বভাবের সাথে আমি এত বছর ধরে লড়াই করেছি, আজও হার মানতে হচ্ছে দেখছি। আজকের হাটটা তোমার ভালোর জন্যই হবে সাবিত্রী, একটু অপেক্ষা করলে বুঝবে কেন এত কথা লুকিয়ে রাখছি। মদন, ব্যাগটা নিয়ে তুমি যেখানে যেতে হয় যাও, কিন্তু কাউকে কিছু বলো না, এমনকি সাবিত্রীকেও না। কি আছে গো এত নিবারণ, এত গোপনীয়তার কি দরকার? তুমি তো আমাকে সব কিছুই বলো এতদিন। সময় হলে সবই জানতে পারবে মদন, এখন শুধু তাড়াতাড়ি যাও, ফিরতে দেরি করো না, বৃষ্টি আরও বারবার আগে ফিরে এসো। ঠিক আছে বাবা, তোমার কথা মতোই চলছি, কিন্তু এই বৃষ্টির মধ্যে না জানি কোথায় পাঠাচ্ছ আমাকে। ফিরে এসে সব শুনতেই হবে তোমার কাছ থেকে। সাবধানে যেও মদন, আর হ্যাঁ, ব্যাগটা ভিজতে দিও না কিছুতেই। চিন্তা করো না নিবারণ, এই বুকের ভেতর লুকিয়ে নিয়ে যাব, এক ফোঁটাও জল লাগবে না। এ কি কি লুকোচ্ছে এই মানুষটা? আজ যেন সত্যি একটা নতুন নিবারণকে দেখছি আমি। দেখো মা কেয়া, কচুটা প্রথমে ভালো করে সেদ্ধ করে নিতে হয়, না হলে গলায় সুরসুর করবে। আর সেদ্ধ করার সময় একটু হলুদ দিতে ভুললে চলবে না। পিসি, আপনার হাতের এই কচু বাটার নাম তো পুরো গ্রামে শুনেছি, সবাই বলে এমন স্বাদ নাকি আর কারোর হাতে হয় না। সে তো 40 বছরের অভ্যেস মা, একদিনে কি আর এই হাত? ছোটবেলায় আমার মায়ের কাছে শিখেছিলাম, তারপর নিজের মতো করে অনেক কিছু যোগ করেছি। আমাকেও একটু শিখিয়ে দিন না পিসি, আমিও তো এই পরিবারের একজন, এখন শিখে রাখলে তো ভালোই হয়। সেটাই তো শেখাচ্ছি মা, ধৈর্য ধরো। ভালো রান্নায় তাড়াহুড়ো করলে হয় না, প্রতিটা ধাপ ঠিক মতো বুঝতে হয়। এভাবে ঠিক হচ্ছে তো পিসি? আমার হাতটা একটু কাঁপছে দেখছেন। প্রথমবার এমন হয় মা, ভয় পেও না, ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে। পিসি, এটা কি এবার ঠিক মতো হচ্ছে? গন্ধটা তো দারুণ আসছে। বাহ, প্রথমবারই এত ভালো করেছো, তোমার হাতে তো জাদু আছে। ওরে বাবা, আমি তো আমার ঘরে একটা জিনিস ফেলে এসেছি, এক্ষুনি নিয়ে আসতে হবে, না হলে সন্ধ্যের আগে কাজে আসবে না। এখন যাবেন পিসি এই বৃষ্টির মধ্যে? আমি সঙ্গে যাই বরং, একা যাবেন কেন? চিন্তা করো না মা, সন্ধ্যের আগেই ফিরে আসবো, তুমি ততক্ষণে বাকিটা অভ্যেস করো, আমার জন্য বসে থেকো না। নিবারণ, এই নাও তোমার জিনিস, খুব সাবধানে নিয়ে এসেছি, একটুও ভিজতে দিইনি। ঠিক আছে মদন, তুমি এবার একটু জিরিয়ে নাও, ভিজে জামাটা বদলে ফেলো আগে। এই হাঁড়ি তুমি এতদিন পর বের করলে? আমি তো ভেবেছিলাম এটা আর কোনোদিনই খুলবো না। হ্যাঁ সাবিত্রী, আজকের দিনটার জন্যই তো এটা তুলে রেখেছিলাম এতদিন, সময়টা যে আজই আসবে বুঝিনি প্রথমে। কতদিন পর এই হাঁড়িটা আবার দেখছি, মনে হচ্ছে সময়টাই যেন থমকে গিয়েছিল এতদিন। সময় থমকে থাকেনি সাবিত্রী, শুধু সঠিক মুহূর্তের অপেক্ষায় ছিল এই হাঁড়ি, আর সেই মুহূর্তটা আজকে এসেছে। কেয়া, এই মশলাটা একটু নেড়ে দাও তো, আঁচ কমিয়ে, না হলে পুড়ে যাবে। হ্যাঁ মা বলুন, আমি কি করব? আজ তো আমি আপনার সাথে সাথেই থাকবো, যা যা শেখার শিখিয়ে দিন। মা, এই বিশেষ মশলাটা কিভাবে বানাতে হয় একটু দেখান না, আমারও তো শেখা দরকার এই বাড়ির রান্নার নিয়ম কানুন। সে পরে দেখাবো, আগে এই ঝোলটা ঠিক মতো ফুটতে দাও, না হলে স্বাদটাই আসবে না। কিন্তু মা, ওই যে হাঁড়ির মশলাটা, ওটা কি রান্নাতেই লাগবে? আমাকে শুধু এইটুকু বলুন না। সে সময় হলে দেখবে কেয়া, এখন শাকসবজিগুলো ধুয়ে নাও, ওগুলো তো লাগবে রান্নায়। ঝিলিক, তোমার মা কি আমাকে পুরোপুরি বিশ্বাস করেন না বলো তো? বারবার প্রশ্ন করলেও এড়িয়ে যান। কেন বলো তো বৌদি, এমন কেন তোমার মনে হলো গো হঠাৎ? মা তো তোমাকে খুব স্নেহ করেন। যতবারই মূল ধাপটা জিজ্ঞাসা করছি, মা ততবারই কথা ঘুরিয়ে দিচ্ছেন, যেন মনে হচ্ছে আমাকে সরিয়ে রাখতে চান কিছু থেকে। এটা তো আমি খেয়াল করিনি, তবে মা তো এমন মানুষ না, নিশ্চয়ই কোনো কারণ আছে। জানি না ঝিলিক, তবে মনটা কেমন খচখচ করছে, মনে হচ্ছে আমি বুঝি এই পরিবারের এখনো যোগ্য বউ হয়ে উঠতে পারিনি। এইসব তুমি ভেবো না বৌদি, তুমি খুব ভালো, আমি জানি সব কিছুর মধ্যে একটা কারণ তো থাকে।
তোমার সাথে কথা বললে না মনটা খুব হালকা হয়ে যায় ঝিলিক। তুমি সত্যিই আমার ছোট বোন। আমি তো তোমাকে বৌদি না দিদির মতোই ভাবি বৌদি। চলো এবার ভেতরে যাই, বৃষ্টিটা বাড়ছে। একটু দেখিয়ে নিয়ে না কি আছে এর ভেতরে, কেউ তো দেখছে না। ঝিলিক, হাত সরাও। এখনো সময় হয়নি এটা খোলবার। তোমার এই কৌতূহল আজকে সব মাটি করে দেবে। বাবা, আমি তো শুধু একটু উঁকিয়ে দেখছিলাম, রাগ করো না, আমি সত্যি বলছি খুলিনি। রাগ করছি না মা, কিন্তু কিছু জিনিস সঠিক সময়ে প্রকাশ পাওয়া উচিত, না হলে তার মর্যাদাটাই থাকে না। ঠিক আছে বাবা, আর উঁকিয়ে দেবো না, কথা দিলাম। আজকের বৃষ্টিটা যেন থামারই নাম নিচ্ছে না। একটু আগেও তো এত জোর ছিল না। এমন বৃষ্টির মধ্যে বাসন্তী দিদি ঠিক মতো ফিরতে পারবে তো? রাস্তায় তো এতক্ষণে কাদা জমে গেছে নিশ্চয়ই। চিন্তা করো না বৌদি, বাসন্তী তো এই গ্রামেরই মানুষ, রাস্তা চেনে হাতে তালুর মতো। ও ঠিক ফিরে আসবে সময় মতো। আজকের দিনটা যেন কেমন রহস্যে ভরা। বাবা মা সবাই কিছু একটা লুকোচ্ছেন। আমার তো আর তর সইছে না। আমারও একই অবস্থা কেয়া, তবে বাবার উপর ভরসা রেখো, উনি যা করেন ভালোর জন্যই করেন। সত্যি বলতে আমার তো এখন গল্পের বইয়ে রহস্যের মতোই লাগছে ব্যাপারটা। পরের পাতায় কি হবে জানার জন্য অস্থির হয়ে যাচ্ছি আমি। তাহলে আমরা সবাই মিলে এই গল্পের গোয়েন্দা হয়ে যাই ঝিলিক, দেখি কি আগে রহস্যটা ভেদ করে। হ্যাঁ, আমারও তো মনে হচ্ছে আজকে রাতটা আমাদের গ্রামের ইতিহাসে লেখা থাকবে। এত রহস্য কোনোদিন দেখিনি। তুমিও দেখি নিবারণের মতোই বাড়িয়ে বলতে শুরু করেছো মদন। চলো এবার সবাই একটু ভেতরে বসি, বৃষ্টিতে সবাই ভিজে যাবে। তোমরা দুজনেই আজকে যেন একটা একজোট হয়ে গেছো মা। রহস্য বাড়ানোর দিক দিয়ে বাবাকেও ছাড়িয়ে যাচ্ছ। কি করব বলো, এই বৃষ্টির দিনে একটু মজা না করলে কি চলে? বাহ, গন্ধেই তো মনটা ভরে যাচ্ছে, কিন্তু এখনো একজনের অপেক্ষা আছে আমাদের, তাকে ছাড়া শুরু করা যাবে না। কার অপেক্ষা গো? সবাই তো এখানেই আছে। আর কার জন্য অপেক্ষা করছো তুমি? সেটা এখনই বলবো না সাবিত্রী, একটু ধৈর্য ধরো, সে এসে গেলেই সব খোলসা হয়ে যাবে। তুমি যে আজ আমাকে এভাবে অন্ধকারে রাখবে আমি সত্যিই ভাবিনি। বাবা আর কতক্ষণ এভাবে ধোঁয়াশায় রাখবে আমাদের সবাইকে? আমার মাথাটাই তো ঘুরে যাচ্ছে ভাবতে ভাবতে। হ্যাঁ বাবা, আমার তো এখনই ভয় লাগছে যে কি এমন হতে চলেছে যে এত গোপনীয়তা রাখতে হচ্ছে। আমার তো মনে হচ্ছে কোনো বড় চমক অপেক্ষা করছে আমাদের জন্য, হয়তো কোনো বিশেষ অতিথি আসছেন। চমক বলতে পারো ঝিলিক, তবে সেটা কেমন চমক তা সন্ধ্যাতেই বুঝবে সবাই। এখন আর বেশি প্রশ্ন করো না। হ্যাঁ, আমিও তো জানি না কিছু বাবা, আমাকেও ধাঁধায় রেখেছে এই কর্তা। তাহলে তো বোঝাই যাচ্ছে বাবা আজকে সবাইকে সমান বোকা বানাচ্ছে। ওই দেখো কে যেন আসছে এই বৃষ্টির মধ্যে, মুখটা দেখে তো ঠিক বোঝা যাচ্ছে না। কে হতে পারে বলো তো? এই বৃষ্টিতে কেউ আসছে, নিশ্চয়ই কোনো জরুরি কাজে আসছেন। ছাতাটা তো চেনা চেনা লাগছে, তবে এখনো নিশ্চিত হতে পারছি না কে। নিবারণ, আমি এসে গেছি। দেরি হয়ে গেল একটু, রাস্তায় কাদা ছিল তো হাঁটতে কষ্ট হচ্ছিল। ঠিক সময় এসেছো দিদি, এখন সব ঠিক আছে। ভাবছিলাম তুমি হয়তো আর আসতেই পারবে না। পিসি, আপনার জন্যই তাহলে এত অপেক্ষা? আমি তো ভাবতেই পারিনি। দিদি, সব ঠিক আছে তো ভেতরে? জিনিসটা তো ভালো অবস্থায় আছে দেখছি। সব ঠিক আছে সাবিত্রী, 40 বছরেও নষ্ট হয়নি। এমন যত্ন করি তো রাখা ছিল এটা। তাহলে এতক্ষণ ধরে যে অপেক্ষা করছিলাম সেটা বাসন্তী দিদির জন্যই ছিল। আগে বললেই তো পারতে নিবারণ। বললে তো মজাটাই থাকতো না মদন। এখন সবাই মিলে ভেতরে চলো, আসল ঘোষণার সময় হয়ে গেছে। শোনো সবাই, আজকে শুধু রান্না নয়, আজকে আমাদের পরিবারের একটা ঐতিহ্য নতুন কারোর হাতে তুলে দেওয়া হবে। এই মুহূর্তটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। মানে বাবা, কি ঐতিহ্যের কথা বলছো তুমি? আমরা তো এত বছরেও এমন কিছু জানি না। আমরাও কিছু বুঝতে পারছি না বাবা। এত রহস্য কিসের জন্য তাহলে? বলো না কি, আর আমাদের তর সইছে না। কেয়া, এই হাঁড়িতেই লুকিয়ে আছে আমাদের পরিবারের সবচেয়ে গোপন রেসিপি, যা এতদিন শুধু আমিই জানতাম। গোপন রেসিপি?
আমাকে কেন দেখাচ্ছেন এটা মা? আমি তো ভাবতেই পারছি না এর সাথে আমার কি সম্পর্ক। কারণ আজ থেকে এই রেসিপির উত্তরাধিকারী তুমি কেয়া। তোমার হাতেই এবার এই পরিবারের এই বিশেষ স্বাদ বেঁচে থাকবে। এটাই তাহলে বাবার সেই বড় সিদ্ধান্ত? এখন সব কিছু বুঝতে পারছি আমি। হ্যাঁ বাবা, এই দিনটার জন্যই তো সকাল থেকে এত আয়োজন, এত রহস্য। আজকে আমাদের পরিবারের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমি সত্যি এত বড় দায়িত্বের যোগ্য কিনা জানি না বাবা, তবে চেষ্টা ত্রুটি রাখবো না। বৌদি, তুমি তো আজ থেকে আমাদের বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গেলে। আমি তো ভাবতেই পারছি না এত বড় ব্যাপার। হ্যাঁ মা, আজকের দিনটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে। আমিও তো সাক্ষী হয়ে থাকলাম এই মুহূর্তে। এই মশলা বছরে মাত্র একবারই ব্যবহার হয় কেয়া, আর এটা বানানোর নিয়মও একদম আলাদা। প্রতিটা উপকরণের পরিমাণ একেবারে সঠিক হতে হবে। এত যত্নে রাখা এই মশলা, আমি তো ভাবতে পারিনি এমন কিছু। গন্ধেই তো বোঝা যাচ্ছে কতটা বিশেষ এটা। হ্যাঁ, এই মশলার কথা তো আমিও আজকে প্রথম শুনলাম। এতদিন প্রতিবেশী হয়েও জানতাম না এমন গোপন জিনিস আছে বাড়িতে। আজ থেকে এই গোপন রেসিপি শেখার অধিকার তোমার কেয়া। আমার মা আমাকে দিয়েছিলেন, আমি তোমাকে দিচ্ছি। এভাবেই তো চলে আসছে পরম্পরা। মা, আমি জানতাম না আপনি আমাকে এতটা বিশ্বাস করেন। এত বড় দায়িত্ব আমি ঠিক সামলাতে পারবো তো? বিশ্বাস তো অনেক আগেই করেছি, শুধু সঠিক দিনটার অপেক্ষায় ছিলাম। তুমি ঠিক পারবে, আমার কোনো সন্দেহ নেই। বৌদি, তুমি সত্যি ভাগ্যবতী। এমন সম্মান সবাই পায় না। পিসি, আপনিও তো আজ আমাকে এত সাহায্য করলেন। আপনাকে ছাড়া এই দিনটা অসম্পূর্ণ। আমি তো শুধু একটু সাহায্য করেছি, আসল পরিশ্রম তো তোমার। এবার রান্নাটা শেষ করা যাক। এবার আস্তে আস্তে মশলাটাও মেশাও কেয়া, তাড়াহুড়ো করো না। আঁচটা একটু কমিয়ে রাখো। ঠিক আছে পিসি, বলুন কতটা দেব। আমি তো প্রথমবার করছি, ভুল হলে একটু বলে দেবেন। এইটুকুই যথেষ্ট। তোমার হাত তো এমনিতে ভালো, চিন্তা করো না। এই তো সুন্দর হচ্ছে। আপনার কথা শুনে একটু সাহস পাচ্ছি পিসি, নাহলে তো হাত একদম কাঁপছিল। বৌদি, তোমার হাতের প্রথম রান্না, নার্ভাস লাগছে না? আমার তো দেখে ভালো লাগছে। সত্যি বলতে ভীষণ নার্ভাস লাগছে। যদি ভালো না হয় সবার সামনে তো লজ্জা পাবো। যাই হোক না কেন কেয়া, তুমি চেষ্টা করছো পুরোপুরি, সেটাই আসল কথা। ভয় পেও না কেয়া, আমি নিজে দেখেছি তুমি এত মনোযোগ দিয়ে রান্না করছো। ভালো না হয়ে যাবে কোথায়? সবাই চুপ কেন? একবার খেয়েই তো দেখা যাক কেমন হয়েছে বৌমার হাতের প্রথম রান্না। কেউ কিছু বলছে না কেন? খারাপ হয়েছে নাকি রান্নাটা? আমার তো কান্না পাচ্ছে। এই স্বাদ ঠিক আমার মায়ের মতো লাগছে, বিশ্বাস করতে পারছি না। আজকের এই কচু বাটার স্বাদ আমাদের পরিবারের ইতিহাসে থেকে যাবে চিরকাল। এত সুন্দর হয়েছে যে বলার মতো ভাষা নেই আমার কাছে। এই শিলনোড়া আজ থেকে তোমার কেয়া। আমার মায়ের হাত থেকে আমার হাতে, আজ তোমার হাতে। এটাই তো এই পরিবারের সম্পদ। মা, আমি এই সম্মান রাখার চেষ্টা করব, আপনাদের নিরাশ করব না। আমার স্ত্রীর হাতে আজকে থেকে আমাদের পরিবারের ইতিহাস, এর চেয়ে গর্বের কি হতে পারে আর? আচ্ছা কেউ একটা সত্যি কথা বলি, এবার রাগ করো না কিন্তু, শুনলে হয়তো অবাক হবে। কি কথা পিসি, বলুন না। এমনিতেই তো আজ অনেক চমক পেলাম। সেদিন সাবিত্রী যে তোমাকে মূল ধাপটা শেখাচ্ছিল না, সেটা আসলে আমারই বুদ্ধি ছিল। আমিই বলেছিলাম তোমার একটু পরীক্ষা করতে। মানে এমন কেন করলেন পিসি? আমি তো ভেবেছিলাম মা আমাকে বিশ্বাস করেন না। দেখতে চেয়েছিলাম তুমি হাল ছেড়ে দাও নাকি নিজে শিখতে চাও। আর তুমি একেবারেই হাল ছাড়োনি, বারবার প্রশ্ন করেছো, শেখার চেষ্টা করেছো। সত্যি বলতে আমারও কষ্ট হচ্ছিল তোমার মুখটা মলিন দেখে, কিন্তু পিসির কথা রাখতেই হতো। আপনারা দুজনে মিলে তাহলে আমাকে পরীক্ষা করছিলেন এতদিন? আমি তো কিছু বুঝতেই পারিনি। এটাই তো আমাদের পরিবার কেয়া। পরীক্ষা নিয়েই তো ভালোবাসা প্রমাণ হয়। তুমি সেই পরীক্ষায় পুরোপুরি সফল হয়েছো। বৌদি, এবার থেকে তোমাকে আমার কিন্তু হিংসে হবে এত বড় সম্মান পেয়ে গেলে। কে আজ থেকে এই রান্নাঘরে তুমি প্রকৃত উত্তরাধিকারী। মা, আপনি আর পিসি মিলে আজ আমাকে যা দিলেন তা আমি সারা জীবন মনে রাখবো। এবার থেকে তাহলে সাবিত্রী বৌদি ছুটি, রান্নাঘরের নতুন রানী এখন কেয়া। আমাকেও মাঝে মাঝে ডেকো কিন্তু খেতে।
ছুটি না নিলেও চলবে মদন, তবে এখন থেকে দুজনে মিলেই রান্না হবে। একা একা তো আর ভালো লাগে না। আমাকেও তো শেখাতে হবে বৌদি, না হলে কিন্তু এই বাড়িতে আমার কোনো কদরই থাকবে না। সবাই তো রাঁধুনি হয়ে যাচ্ছে। নিশ্চয়ই ঝিলিক, তুমিও শিখে নেবে সবটা। একসাথেই তো সব শিখবো আমরা। এই বাড়ির সব মেয়েরা মিলেই তো রান্নাঘরটা সামলাবো। বর্ষার ইলিশের আসল স্বাদ মাছে নয় বাবা, পরিবারের সবাই একসাথে বসে খাওয়ার আনন্দই হচ্ছে একটা বড় আনন্দ। সেটাই সবচেয়ে ভালো বুঝলাম আজকে। ঠিক বলেছিস অরুণ, আজকের এই সন্ধ্যাটা আমার কাছেও চিরকাল মনে থাকবে। এমন একটা দিন বারবার আসে না জীবনে। আজ আমি সত্যিই বুঝলাম এই পরিবারটা শুধু আমার শ্বশুর বাড়ি নয়, এটাই আমার নিজের ঘর, আমার নিজের মানুষজন। আর তুমি এখন আমার এই সংসারের নতুন প্রাণ কেয়া। তোমাকে ছাড়া এই বাড়িটা অসম্পূর্ণ। আমার তো মনে হচ্ছে সামনের বছর থেকেই বিশেষ রান্নার দিনটা আমরা সবাই মিলে একসাথে উদযাপন করব। কি বলো নিবারণ? দারুণ প্রস্তাব দিদি, দারুণ প্রস্তাব।